আজকের যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হলো মীন রাশি, সেপ্টেম্বর 2022। এই রাশিটি হলো রাশিচক্রের 12তম রাশি এবং এটি বৃহস্পতি প্রভাবিত বা বৃহস্পতি গ্রহ প্রভাবিত। আলোচনা করব ডিটেলসে। তার আগে বলবো কি কি নিয়ে আলোচনা করব, যেমন বিবাহ, ব্যবসা, প্রেম, চাকুরি, সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, বিদেশ যাত্রা, সন্তানের সঙ্গে কীরকম সম্পর্ক থাকবে, কখন থাকবে, কি কি সময় এগুলো হবে, সেই সব নিয়ে ডিটেলসে আজকের আলোচনা। এবং মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য বা কেমন যাবে এসব নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি কিন্তু বলি, সব রাশির লোকদেরই আমি বলি, আপনাদের স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন। স্বাস্থ্য যদি ভালো থাকে তবে কিন্তু আপনার এই সব কাজকর্মগুলো ভালো হবে। তাই আপনার কিন্তু পেটের গণ্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে, গ্যাস অম্বলে আপনি ভুগতে পারেন, তাই একটু খরচে বেশি হতে পারে। সেই কারণে আমি বলবো আপনি আগেই ডাক্তার দেখান, আপনাদের এই জাতকের লোকরা, জাতক জাতিকার মানুষরা। সুতরাং ডাক্তার দেখিয়ে নিজেকে ফিট করুন, আর একটু সকালবেলা উঠে একটু ব্যায়াম করুন ফিটনেসে থাকার জন্য, আর খাওয়া দাওয়ার মধ্যেও একটু বুঝে শুনে খাবেন। এই মাসে কিন্তু আপনার খরচ একটু বাড়তে পারে। ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে ভাবনা চিন্তা করছেন, হয়তো কোথাও বেড়াতে যাবেন। পরিবার বা বন্ধু বান্ধব কারোকে নিয়ে সঙ্গে অবশ্যই বেড়াতে যেতে পারেন। আপনার এই মাসে কিছু ক্ষেত্রে বিশেষ সাফল্যতা পাবেন, আর তার জন্য আপনার বন্ধু বান্ধব এরা সকলেই কিন্তু আপনাকে হিংসা করবে। এ মাসে কর্মজীবনে আপনি অনেক সুফল পাবেন। বন্ধুরা, ব্যবসা ক্ষেত্রে বাড়তি অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে। যারা পড়াশুনো করছেন তাদের কিন্তু পড়ায় এই মাসে মন বসবে না। চেষ্টা করুন ভীষণভাবে মন বসাবার জন্য, এবং একটু সরস্বতী মাকে ধ্যান করুন। তা সরস্বতী মায়ের সামনে সাদা ফুল দিয়ে পুজো দিন, ধূপকাঠি দিন, আর প্রার্থনা করুন যেন আমার পড়াশোনায় মন বসে। যারা কর্মসংস্থানে রয়েছেন তাদের একটা কথা বলবে, এবার কিন্তু আপনাদের যে পাওনা ছিল সেই পাওনাগুলো কিন্তু এই মাসে আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্ঞাতি শত্রুর জন্য সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে, আর চিত্ত চাঞ্চল্যের কারণে ভালো কাজ হাতছাড়া হওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রিয় বন্ধুর জন্য নতুন প্রেমের সন্ধান, ভালো কাজে গিয়ে আশাভঙ্গ হতে পারে। কর্মে আপনি যে পরিশ্রম করছেন সেই মূল্য আপনি নাও পেতে পারেন। উপযাচক হয়ে বা এগিয়ে গিয়ে আপনার কাছে কোনো উপকার চাইছে না, তবু আপনি গিয়ে করছেন, এটা আপনার পক্ষে বদনামের কারণ হতে পারে। আপনাদের সম্পত্তি নিয়ে ভাতৃবিরোধ হতে পারে, ভাইয়েদের সঙ্গে একটা সমস্যা হতে পারে, বিরোধিতা হতে পারে। এ মাসে প্রথম দিকে পরিবেশ বুঝে কথা বলুন। যারা রাজনীতি করছেন তাদের কিন্তু সম্মান বাড়তে পারে। আপনি যে আগে কাজগুলো করতেন তা আপনার পছন্দ হচ্ছে না, তাই নূতন কর্মে আপনি সন্ধান করবেন। ব্যবসায় মোটামুটি ভালো লাভের আশা করতে পারেন এ মাসে। আপনার পরিবারে একটা অশান্তির বাধার সম্ভাবনা রয়েছে, এদিকে একটু লক্ষ্য রাখুন, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। একটু আলোচনার মধ্যে সকলের সাথে বসে আলোচনা করুন, এই সমস্যাও দূর হয়ে যাবে। টোটাল মাসের কথা বলবো। এই মাসে অর্থভাগ্য এই মাসে মধ্যম প্রকারের হবে, তাই এই নিয়ে অশান্তি বৃদ্ধি হতে পারে। পরিবারের ক্ষেত্রে কোনো আত্মীয়ের জন্য বাড়িতে বড় অশান্তি হতে পারে। আপনি যে ব্যবসা করছেন সেক্ষেত্রে যে আপনার কর্মচারীরা রয়েছে তাদের সাথে কিন্তু একটা অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। পেশা, মাসের প্রথম দিকে পেশাগত স্থানে গুরুজনের সাহায্য নিতে হতে পারে। আপনার শুভ সংখ্যা হচ্ছে 76, মানে 76। শুভ দিক উত্তর পূর্ব, আর শুভ রত্ন হচ্ছে পিঠ মুক্তা, শুভ রং হচ্ছে হলুদ। এই রাশির উপাদান হলো অগ্নি। দেখুন, লটারি কাটার ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো। অনেকেই লটারি কাটার দিনগুলোকে বিশ্বাস করে না, এমন হতে পারে, আবার প্রচুর লোকে বিশ্বাসও করে।
তাই বলবো, লটারির টিকিট যখন কাটবেন একটা শুভ সময় দেখে কাটবেন। দিনটা আমার বলে দিচ্ছি, কিন্তু একটা শুভ সময় মন স্থির করে ঈশ্বরের কামনা করে আপনি টিকিট কাটুন। একবারে তো হয় না এসব ব্যাপারে, 2-4 বার কাটুন, দেখবেন ধীরে ধীরে আপনি কিছু একটা সংখ্যা পয়সা আপনি পেয়ে যাবেন। আপনি এটি অবশ্যই প্রবাল পড়তে পারেন। প্রবাল পড়লে আপনার জীবনে অনেক উন্নতি হবে। শুভ মূল হলো বিল্বমূল এবং অনন্তমূল। এগুলো পড়ার নিয়ম আপনাদের বলে দিচ্ছি। এগুলো পড়বেন হলুদ বা লাল সুতো দিয়ে, 7 থেকে 10 দিন রাখবেন, আবার পুনরায় কিনে এনে আবার লাগাবেন এবং গোলাপ জলে ভালো করে ধুয়ে নেবেন। ধূপকাঠিতে ভালো করে করবেন, ছেঁকে নেবেন, নিয়ে আপনার রাশি গোত্র বলে আপনি এটি পড়বেন, আপনার নিশ্চয়ই ভালো কাজ হবে। না পারলে হকিক পাথর পড়ুন। লটারি কাটার শুভ দিন 3, 8 এবং 12 তারিখ। বন্ধুরা, এই ছিল আমার ভিডিওটি। আর একটা অনুরোধ করব, যারা আমার এই ভিডিওটি দেখছেন, নতুন যারা আসছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এই একটি অনুরোধ রইল। আর একটা কথা বলবো, আত্মীয় স্বজন যে যেখানেই থাকুক, যদি আপনাদের ভালো লাগে তাদেরও শেয়ার করে দিন এবং তারাও কিন্তু উপকৃত হবে। বন্ধুরা, কমেন্টস করবেন, কমেন্টস করা ভুলবেন না, কমেন্টস করবেন। কারুর যদি হাত দেখাবার ইচ্ছে হয় কিংবা কুষ্টি আপনার রাশি জানার ইচ্ছে হয়, অবশ্যই আপনারা কমেন্টস করে জানান এবং সেক্ষেত্রে আমি এগুলো করে দেব, নাম ধরে ধরে করে দেব। হাত পাঠাবেন, যদি হাত পাঠান ডান হাত ছবি তুলে ডান লিখবেন, মানে ডান হাত লিখবেন, বা হাত তুলে বা হাত লিখবেন, রাইট লেফট ভালো করে লিখে নেবেন এবং কনিষ্ঠ আঙুলের দিকে একটা ছবি তুলে দেবেন। অবশ্যই আপনাকে আমরা হাত দেখে যা বলে দেবো তা কিন্তু আপনার কুষ্টি থাকলে কুষ্টিতেও মিলে যাবে। তা বন্ধুরা, এখানেই শেষ করছি।